মাদক তল্লাশি নামে বাড়িতে লুটপাট, ভাঙচুর ও মহিলাদের মারধরের গুরুতর অভিযোগ সমাজ বিরোধীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সুশাসনের ত্রিপুরায় খোদ আগরতলা শহরে মাদক তল্লাশি নামে এক পরিবারকে দুবার নারকীয় আক্রমণের মুখে পড়তে হলো। ঘটনাটি ঘটেছে আগরতলা দক্ষিণ রামনগরের জলেকা বস্তি এলাকায়। আক্রান্ত গৃহকর্তা সাবাস মিয়ার অভিযোগ, পুলিশের সামনেই সমাজ বিরোধীরা তার পরিবারের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর, মহিলাদের শ্লীলতাহানি, লুটপাট এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় গোটা পরিবার এখন চরম আতঙ্ক ও মানসিক ট্রমার মধ্যে দিন কাটাচ্ছে। ন্যায় বিচারের দাবিতে তারা এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট দ্বারস্থ হতে চলেছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে সাবাস মিয়া জানান, গত 24 ঘন্টায় দুবার তার বাড়িতে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়। অভিযোগ, বাড়িতে মাদক মজুদ রয়েছে। এই মিথ্যে অজুহাত তুলে একদল দুষ্কৃতী আচমকা তার ঘরে ঢোকে। জবরদস্তি তল্লাশির নামে তারা ঘরের সমস্ত আসবাবপত্র ওলটপালট করে দেয়। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও বাড়ি থেকে কোনো রকম আপত্তিকর বা অবৈধ সামগ্রী উদ্ধার করতে পারেনি তারা। তল্লাশিতে ব্যর্থ হয়ে দুষ্কৃতীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুট করার পাশাপাশি বাড়ির উঠোনে থাকা বাইক এবং ই-রিকশায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগী পরিবারের সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো পুলিশের ভূমিকা নিয়ে। সাবাস মিয়া জানিয়েছেন, দ্বিতীয়বার যখন তাদের বাড়িতে হামলা চালানো হয় তখন ঘটনাস্থলে বটতলা ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন, কিন্তু পুলিশ প্রশাসনকে কার্যত ঠুটো জগন্নাথ বানিয়ে তাদের সামনেই পরিবারের লোকজনদের বেধড়ক মারধর করে সমাজ বিরোধীরা। রেহাই পাননি ঘরের মহিলারাও। সাবাস মিয়ার 2 পুত্রবধূ সহ পরিবারের নারী সদস্যদের গায়ে হাত তোলা হয় এবং তাদের চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতে কিভাবে এমন আইনহীনতার ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বর্বরোচিত ঘটনায় সাবাস মিয়ার গোটা পরিবার এবং তার ছেলেদের 2 স্ত্রী গুরুতরভাবে জখম ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। আক্রান্তদের প্রশ্ন, তবে কি আইন এখন সমাজ বিরোধীদের পকেটে? সুশাসনের জামানায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জলেকা বস্তির ওই পরিবারটি। অবশেষে কোনো উপায় না দেখে দোষীদের কঠোর শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে জোর হাতে ন্যায় বিচার চেয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সাউথ রামনগর থাকি বিগত 6 বছর ধরে। ওখানে থাকি, আমি কাজ করি, বিভিন্ন কাজ আমার একটা পাও নিয়ে অলরেডি আমি পাও ছাড়াই কষ্ট মষ্ট করে। আমার 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়েকে নিয়ে আমি সংসারে বাঁচতে হবে, তাই এই চিন্তা করে আমি আজ জায়গা থেকে এখানে এসে আমি এখানেই কাজ করি। আর আমার শ্বশুরবাড়ি এটাই, যেখানে এইসব ঘটনা ঘটছে এটা আমার শ্বশুরবাড়ি। আমি এখানে যখন আসছিলাম তখন আমি সকালবেলা কামে চলে যাই। আর কামে চলে যাওয়ার পরে দুপুর টাইমে আমাকে আমার মিসেসে বা আমার ওয়াইফে কল করে বলে যে আমাদের সাথে এরকম হচ্ছে, ওদের সাথে ব্যাড টাচ করছে, অনেক কিছু, অনেক খারাপ আচরণ করছে, মারধর করছে। তো আমি আর এসব শুনে আমার সহ্য হলো না, যে আমি তো ধরে আমি সঙ্গে সঙ্গে ঘরে যাই। ঘরে গিয়ে দেখি এইসব ঘটনা সত্যি হয়েছে। আমার বউ এবং আরও অন্যান্য যে আছে শালি হচ্ছে, ওদের গলার স্বর্ণ চেন আছে, 2টো চেন ছিল, দুটো চেন চুরি হয়ে গেল। আর আমাকে 10 মানে অনেক মানুষ মিলে ওনার একটা গ্রুপ আছে, এই গ্রুপ মিলে সব জায়গায় যাচ্ছে। আমি যেটা দেখছি ও গ্রুপ থেকে কার কি কত লুটপাট, একদম লুটপাটি। কারণ আমার 2টা মোবাইল অলরেডি চুরি হয়েছে, আর গলার চেন 2টা আছে স্বর্ণের, ওই 2টাই চুরি হয়েছে। আর এসব হচ্ছে পর কথা। আর আমার দ্বিতীয়ত আমি ওদেরকে কিচ্ছু বলিনি, মারধর করছে, আমার পছন্দ। আমার এখানেও মারলো, মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে, মানে শরীরে আমার লাথি ঘুষানি সব কিছু। আমার কিন্তু একটা পাও নেই, আমার কিন্তু পাওটা কিন্তু আলাদা পাও, আমি এই পাওটা কিন্তু আলাদা পাও, এটা দিয়ে আমি কোনোরকম কাজ করে খাই। আর আমার কাছে আমার শুধু একটাই বক্তব্য, প্লিজ আমার ডক্টর মানিক শাহ যে আছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার বিনীত অনুরোধ যে কেউর দিকে না হয়, কিন্তু আমার দিকে একটু চাওয়ার জন্য। আমার 2টো মেয়ে, আমিও আমার 2 ঘন্টার কোনো সুযোগ সুবিধা নেই, শুধু আমি যা ইনকাম করে আনি ওরা তাই খায়। মার ধরে আরম্ভ করছে, আমরা কি আর পুলিশ লোক নাই, আপনারা কেন ঢুকেন, পুলিশ পাবলিক সব, হ্যাঁ দুধকা মার ধুর করগা সব বেঙ্গালাইছে। আমার ওই নাতিনটা মোবাইলে তো ফোন করলে হইলে নানারে, নানারে মায়ের খাবলাটা ভারী দিয়া খেলাটা ফালাইয়া তো মেয়ে সারে না লইয়া পড়িয়া থাকে নি, এখন ফালাই দিতে ফালাইয়া আমার কাছে গেলাই তো আমার ফালাইয়া লাতাইয়া লেগেছে হেরা পুরুষ লোক। আর ওই দেখলাম আমি নাম চিনি না। না, এটা কথাটা হয়েছে তারা বাড়ির আয়ার ছাড়া কিচ্ছু পাইছে না। যদি এমন কিছু তারা পাইতো, হ্যাঁ তৈলে গিয়ে সেটা, হ্যাঁ তৈলে একটা কথা আসলো, তারা এমন কিছু পাইছে না। তারা আয়ারটা কারোর কোনো কথা শুনছে না। আমি তো আর আসলাম গাড়ি
তো আমিও গাড়ির থেকে আমি তাড়াতাড়ি করে শুনে আমি আইসি যে এমন এমন অবস্থা বাড়ি। তো আমি এসে এই করতেছি যে আমার একটা বাইকটা আসলো, বাইকটাও ভাঙছে, টমটমটাও ভাঙছে। আমার নাম সাবাস মিয়া, বাড়ি সাউথ রামনগর, দক্ষিণ জলাগাবস্তি। হ্যাঁ, তো আমার বিগত 24 ঘন্টার মধ্যে আমার বাড়ির মধ্যে এলাকার কিছু দুষ্কৃতী লোক পুলিশের সহযোগিতা নিয়ে আমার বারবার বাড়ির মধ্যে ঢুকবার চেষ্টা করছে, যদিও পারছে না। আজকে তারা সুযোগ সুবিধা নিয়ে ঠিক আজকে তারিখ হলো আপনার 11/6/2026 দুপুর আনুমানিক 12:30 তারা পুলিশের সহযোগিতা আমার বাড়ির কোনো পুরুষ লোক নাই, তার বাড়িতে ঢুকছে। ঢুকে সেটা আমার গেট, আমার টমটম এবং আমার নতুন ভাই ভাঙচুর করছে। তৎক্ষণাৎ সময় আমার পরিবার, আমার মেয়ে ছেলেরা যখন তারা এটা করলো যে আরে আপনারা কী করতেছেন স্যার, আপনারা সামনে পুলিশের কোনো ভূমিকা দেখাইছে না। তারা সামনে পুলিশের সামনে আমার মেয়েরে, আমার পরিবারে, আমার ফুলার বোর মাইক দিতেছে এবং গলার শরীরের চেইন আসিল তারা মাইক দিয়ে গেছে না। তাছাড়া আমার মেয়ের জামাই অচল অসুস্থ, সে আইসে খবর পাইয়া তারও মাইরা খাইয়া, তার অবস্থা খুব বেহাল। আমরা তারা মেডিকেল দেখাইছি। আর আমার ছোটো ছেলে যারা নিয়ে ঘটনা যে আমার বাড়িতে কোনো মাদকাস্ত কোনো জিনিস নাই, বা কোনো জিনিস আমরা বিক্রি করি না বা জানি না, কে করে এটাও আমরা জানি না। কিন্তু ইজারে কেন্দ্র করে আমার বাড়িতে দিকে আমার ছোটো বোলারে 4-5 জনে পুলিশের সামনে মাইরা আদামরা করিয়া মাথা ফাড়াইয়া পুলিশের হাতে দিয়ে দিছে। এখন ছেলেকে জীবিত না মৃত তাও আমি জানি না। তো এই যদি অবস্থা হয় আমরা কার কাছে যাব? রাজ্য সরকার তো বারবার, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বারবার বলে খবরে নিউজে যে নাকি আমরা সবাই শান্তির বার্তা দেই, কিন্তু কই আমরা কোনো নিরাপত্তা পাই না। পুলিশের সামনে যদি এই ধরনের এলাকার দুষ্কৃতী লোকেরা এই অবস্থা করে, যে আমরা কার কাছে আশ্রয় নেবো, আমরা কার কাছে যাবো? বারবার তো উনি বলে গণতন্ত্র কী আছে, আমরা কার কাছে আশা করতে পারি যে আমরা একটু মানে সাধারণভাবে আমরা চলাফেরা করুন বা বাঁচুন, কোনো ব্যবস্থা দেখি না। সমস্ত লোক এলাকার মিল্লা পুলিশের সহযোগিতা নিয়ে এই অবস্থা। আমরা কই যেতাম, কীটা করতাম? আমরা বিনীত অনুরোধ রাজ্য সরকারের কাছে যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে, আমরা মাইনরিটি, আমাদেরকে বাঁচার জন্য একটা করে, কারণ এই অবস্থায় আমরা তো বাঁচানোর কোনো পথ দেখি না। আমার নাম সাবাস মিয়া, বাড়ি সাউথ রামনগর, জলাগাবস্তি। আক্রান্ত হচ্ছে আমার পরিবার, আমার মেয়ে, ছেলের বউ, ছেলের 2 বউ এবং আমার নাইনাত্ম। তারা মানে মহিলারা এরকম মানে গোপনত্ব জায়গার মধ্যে তারা ব্যবহার করে মাইক করছে। তো এই যদি অবস্থা হয়, পুরুষ লোক বাড়িতে নাই, তারা এইভাবে সুযোগ বুঝে নিয়ে এই কাজটি করছে। এটা কী করছে কিছু মা বলতো সবাই দিয়ে আছে। এই বিষয়টা নিয়ে আদালত যাবো, রাজ্য সরকারের কাছেও আমি একটা আর্জি রাখুন যে আমার সুস্থ আমার একটা সমাধান দেওয়ার জন্য।